গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন জানাবেন। আর সামনেই তো চলে এলো শুভ নববর্ষ, তাই সকলকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। পয়লা বৈশাখ মানে বাঙালির একটা বড় উৎসব, নতুন জামা কাপড় পরা, ঘোরা, বেড়ানো। আর তার সাথে একটা জিনিস খুবই দরকার, তা হলো জমিয়ে খাওয়া দাওয়া। পয়লা বৈশাখের দুপুরের মেনুতে একটু খাসির মাংস হলে আর কি চাই। তাই আপনাদের কাছে আজকে শেয়ার করব খাসির মাংসের আলু দিয়ে লাল লাল পাতলা ঝোল। আপনারা তো অনেক রকমভাবেই খাসির মাংস রান্না করেন। প্লিজ বন্ধুরা, একবার আমার এই সিক্রেট পদ্ধতিটা জেনে নিন আর এইভাবে রান্নাটা করুন, দেখবেন টেস্ট অনেক অনেক বেড়ে যাবে। সিক্রেট পদ্ধতিটা হলো টমেটো, শুকনো লঙ্কা অল্প জলে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে টমেটো লঙ্কা মিক্সিতে গ্রেট করে নেবেন, আর তার আগে টমেটোর খোসাটা ছাড়িয়ে নেবেন। শুধু খাসির মাংসের জন্যই নয়, চিকেন রান্না করলেও এই টমেটো ও শুকনো লঙ্কার পেস্ট দেবেন, দেখবেন আপনার রান্নার টেস্ট অনেক ভালো হবে। রান্নার পদ্ধতিটা প্রথম থেকেই তাহলে আপনাদের কাছে শেয়ার করি। প্রথমে টমেটো লঙ্কা সেদ্ধ বসিয়ে দিলাম। এবার মাংসটা ম্যারিনেশন করব। আমি 1.5 কেজি খাসির মাংস নিয়েছি, তার জন্য দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন ও 50 গ্রামের মতো সর্ষের তেল। সব কিছু উপকরণ মাংসের গায়ে ভালো করে মেখে নিয়ে প্রায় 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিলাম। কড়াই সর্ষের তেল দিলাম প্রায় 150 গ্রামের মতো। তেল গরম হলে প্রথমে আলু ভেজে নেব। আলুতে একটু হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম রঙটা সুন্দর হওয়ার জন্য, আর 1/2 চামচ মতো নুনও দিলাম। আলু ভাজা হয়ে গেলে আলু তুলে নিয়ে ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা ও কয়েকটা গোটা মশলা ফোড়নে দিলাম। ফোড়নটা ভালো ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আমি এইভাবে পাতলা পাতলা করে কেটেছি। পেঁয়াজ ভাজার সময় স্বাদ মতো নুন দেব। পেঁয়াজ খুব বেশি ভাজতে হবে না, হালকা ব্রাউন রং এসে গেলে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে 1-1.5 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিতে হবে বাকি মশলাগুলো, যেমন 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কা ও টমেটো পেস্টের মধ্যে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো মিক্স করে রেখে দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা ও 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নাও দিতে পারেন। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লোতে করে তবে দেবেন, নালে জোর আঁচে টক দই কেটে যাবে। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রেখে তারপর হাই ফ্লেমে দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এবার মাংস মশলার মধ্যে দিয়ে এবং প্রায় 30 মিনিটের মতো ভালো করে কষাতে হবে। মাংস থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মাংস কষিয়ে নিতে হবে। মাংস কষানো হয়ে গেলে মাংসটা আমি কুকারের মধ্যে তুলে নেব। ভাজা আলুগুলো দিয়ে দেব এবং আগে থেকে গরম করে রাখা জল পরিমাণ মতো দিয়ে দেব। মাংসে সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন। মাংস ভালো সেদ্ধ হওয়ার জন্য 2 পিস পেঁপে ওর মধ্যে দিয়ে দিলাম, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে কুকারের মুখ বন্ধ করে হাই ফ্লেমে 4টে সিটি দিলাম। 4টে সিটিতেই দেখুন মাংস কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এই সময় 1 চামচ গরম মশলাও দিয়ে দিতে পারেন। আমি খাসির মাংসে গরম মশলা খুব একটা পছন্দ করি না বলে দিলাম না। গরম ভাতের সাথে এই পাতলা লাল ঝোল একেবারে জমে